এখন হচ্ছে বিকালবেলা, আমি পটল আলু সোয়াবিন দিয়ে তরকারি করে নিচ্ছি। এরপরে বাসনগুলো গুছাবো, সন্ধে দেব। বাসনগুলো করে নিচ্ছি, আর এদিকে মোনাকেও খেতে দিয়ে দিয়েছি, আর এদিকে একটু পপকর্নও করে নিচ্ছি সন্ধ্যাবেলাটায়। আর এই সন্ধ্যের দিকটা বেশি খারাপ লাগে, সেই জন্য শুয়ে থাকি কাউকে কিছুই না বলে। একটু খেতেও ইচ্ছা করে না, গলা জ্বালা করে, গা হাত পা ব্যথা করে। হ্যালো বন্ধুরা, নতুন একটা ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত জানাই। দেখো, এই বাস্কেটটা সরালাম তো, এত নোংরা, মানে সব ভেতরে ঢুকিয়ে ঝাঁট কিন্তু কাজের মেয়েরা দেয় না। আর কতই বা প্রতিদিন বলবে বলো, অমনি ওর। আমি কুলেখাড়ার পাতার রস খাই তো, সেজন্য একটু চাপি দিয়েছি। আর এদিকে আমার নিজের জন্য চা করে নিচ্ছি, আর মনাকেও এবারে খেতে দিয়ে দেবো। আর মা এদিকে আজকে মা বাজার থেকে শাক এনেছে, কচড়া এনেছে। কচড়াটা কিন্তু ভেজিটেবলসের মধ্যেই পড়ছে। আর এইদিকে তোমার তালের শাঁস এনেছে, যেটা খুবই লোভনীয়, আমার কাছে খুবই প্রিয় একটা জিনিস। সিজন ফ্রুট দেখি দেখি, খুল, বের কর বের কর। ওয়াও, এমনি গাছে ঝুলে থাকে কি সুন্দর লাগে বলতো, গাছে ঝুলে থাকলে। দেখ কত পাতা বেরোলো লিচুর। এগুলো পাতা কাঠি, এগুলো বলতে হয় আলাদা করে ওজন করে, লিচুটা আলাদা করে ওজন করে দাও। তারপরে মনাকে জলখাবারে ম্যাগি দিয়ে দিলাম, আর আমিও একটু রেখে দিলাম ম্যাগি, আজকে খেয়ে যাব বলে। আর আমি আজকে হসপিটাল যাব, সেই জন্য রেডি হচ্ছি। তো কাটা কুটি, মাছ ধোয়াধুয়ি সব করে দিয়েছি। আর বাটা কালকে ছিলই। আর মনাকে ঘরে রেখে যাব, খানিকক্ষণের জন্য যাব। আমি রেডি হয়ে নিচ্ছি, এখন অনেক বেশ টাইম লাগছে উঠতে বসতে, কাজ করতে, জামা পরতে বেশ কিছুক্ষণই টাইম লাগছে। তারপর আমি টোটো করে বেরিয়ে পড়লাম। তো আমি বেসরকারি ডাক্তারকেই বেসিক্যালি দেখাই, কিন্তু হাসপাতালে গিয়ে শুধু ইঞ্জেকশনটা নিই। তো যাই হোক, এবারে বেরিয়ে পড়েছি টুকিটাকি কাজ সেরে। পুরুলিয়ার সদর হাসপাতালে এই মাতৃমঙ্গলটাতে আমি ইঞ্জেকশান নিতে আসি। কত বড় হসপিটালটা আমি দেখাই, দাঁড়াও। সরকারি ডাক্তার এখানে ভালো, সরকার দ্বারা বিবেচিত হয়ে তবে শিরোধার্য হয়েছে। কিন্তু এখানে মুড়ি মুড়কির মতন ভিড়, যার পয়সা আছে তারা মানে নার্সিংহোমে দেখানোটাই বেটার। এখানে সব মানুষ আসে জানি, কিন্তু ভিড়টা একবার দেখো, সব এক জায়গায় কাপড় মেলা একই জায়গায়। হ্যাঁ, তেমনি ভিড় অনেক, মানে কষ্ট করে তবে চান্স পাওয়া যায় এরকম। আমি বলতে চাইছি যে অনেক হেফাজতি করে একটা পেশেন্টকে কিন্তু দেখানো হয়, এরকম সবই ফেসিলিটি অ্যাভেলেবেল এখানে, হয়তো দেখছি। কিন্তু যার পয়সা থাকে তারা বাইরে দেখানো হয়। আর আজকের মা কত কিছু রান্না করেছে, ওরে বাপরে! আমি হলে তো এই গরমে এত কিছু করতামই না। যাই হোক, কিছু হেল্প করেও গেছিলাম আমি, যদি বা আজকে ডাল, ভাত, কচড়ার তরকারি, বড়ার টকটা কালকের ছিল। আর এদিকে আছে তোমার তেল আলুতে, আর শাক ভাজা, পেঁয়াজ পোস্ত ভাজা, আর এদিকে মাছ ভাজা। আমরা কি করি, সবসময় নিজেদের ভাবনা চিন্তাগুলো ছোটদের উপরে চাপিয়ে দেওয়ার চেষ্টা করি, যে এইটা তোকে হতেই হবে, যে নিজেদের স্বপ্নটাকে পূরণ করার চেষ্টা করি। সেটা যখন না হয় তখন আমরা ফেড আপ হয়ে যাই। তো ব্যাপারটা হচ্ছে, একটু ভেবে দেখুন তো, যে যারা মনে করুন ছোটোর থেকে ভালোবাসে, সেটা আলাদা ব্যাপার, ওয়েস্টার্ন ড্রেস ছোটোর থেকে হয়তো পরতে ভালোবাসে। কিন্তু যারা বড় বয়সে অন্যকে দেখে প্রলোভন জাগে যে অন্যরা পরছে, আর এখন তো হয়েছে মডার্ন যুগ, আমি পরতেই পারি, তাদেরকে দেখে পরে যারা পড়ে, তারা কি পাগল নয়? বা কখনো দেখবেন যে আমরা বলি যে মিথ্যা কথা বলিস না, ছোটোদেরকে শেখাই, কিন্তু আমরা কি সত্যি কথা সবসময় বলি? আবার এইটা দেখুন, বলি যে বদমাইশি করিস না, আমরা কি ছোটোবেলায় সবসময় বদমাইশি করতাম না? আবার বলি যে চুরি করিস না, যে আমরা কি ছোটোবেলায় কুলচুরি, তারপরে ফুল চুরি করতাম না? কিন্তু এখন কেউ করতে যাক বলবে মা বাবার শিক্ষা নেই। হ্যাঁ, তো ব্যাপারটা, আমরা কিন্তু বড়তেও এখন কেড়ে নিয়ে, মানে নিজের যতই থাকুক অপরের প্রতি কেড়ে নিই, এখনও কিন্তু সেই শিক্ষাটা কিন্তু এখনও আছে আমাদের মধ্যে। যতই নিজের থাকুক অপরের প্রতি ঠিক কেড়ে নিই, তাই না? আর এই কথাটা ভেবে দেখুন, যে আমরা কোনো একঘেয়েমি কোনো কাজ করতে পারি না। যেমন প্রতিটা বাড়ির কাজ,
যদি একঘেয়েমি করতেই থাকি এক নাগারে, দেখবেন ফেড আপ আসবেই। তো সিরিয়ালের যেমন চেঞ্জ হয়, সেরকমও আমাদেরও কিন্তু চেঞ্জ হয়। তো ওরা তো ছোট বয়স, ওদের বয়স আবার দেখবেন যে অনেক বয়স্ক লোক মানে মৃত্যুর ইয়ে পথটা বেছে নিয়েছে। সেই পথটা বেছে নেওয়ার কারণ কি? তার ব্রেন আর নিচ্ছে না, এই পৃথিবীতে থাকতে ইচ্ছা করছে না, কাজ ভালো লাগছে না, কোনো মানুষকে আর ভালো লাগছে না, মরতে উদ্যত। সেই জন্যই কিন্তু হয়েছে, একঘেয়েমি আর ভালো লাগছে না, কেউ তাকে আর গুরুত্ব দিচ্ছে না। ও মনে করছে যে এইটাতে, আবার দেখবেন যে এইটাতে আমি সুখ পাচ্ছি না, এটা করছি, গুরুত্ব পাচ্ছি না, আবার ওইটা করব। মানে একঘেয়েমি কিন্তু কোনো জিনিস করতে পারে না, ঠিক আছে? আবার কোনো ছেলে দেখবেন ভালো ঘরের ছেলে, হ্যাঁ, তো মদ খেয়ে আসছে, বউকে পেটাচ্ছে, ঠিকভাবে কথাও বলতে পারে না, তাদেরকে কি বলা যাবে? যে মা বাবা শিক্ষা দেয়নি ছোটোর থেকে? এগুলো বেসিক্যালি কী জন্য হয়? আমাদের কাজের প্রেশারের জন্য বিরক্ত আসে, কেউ টাকার জন্য, কেউ দুশ্চিন্তার জন্য, মানে কেউ কেউ দেখবেন ঈশ্বরকেও বিশ্বাস করাও ছেড়ে দেয়, তখন অন্য পথে আবার চলে যায়। সেটাও কিন্তু এক ধরনের পাগলামো। এই যে ধরুন একটা বাঁশি, আর একটা বাঁশির জন্য ঝগড়া হয়েছিল একদিন, সেই বাঁশিটাকে রেগে ভেঙে পুড়ি দিয়েছে, সেরকম ব্যাপার। সেই বাঁশিটাই আবার যদি তাকে কিনে এনে দেন, সেই ঝগড়া সৃষ্টিটাই যদি আবার করেন ওই বাঁশিটাকে এনেই, তাহলে তো ওটা খুবই খারাপ জিনিস। তাহলে ওটা বুঝতে হবে আমাদের ব্রেন কন্ট্রোল করার হাত কিন্তু আমাদের নিজেদের হাতেই। আমরা ব্রেনটাকে শান্ত রাখতে পারবো আমরা নিজেরাই কিন্তু, ঠিক আছে? তো আমার এই পুরো মোটিভেশনটা দেখার জন্য আমার আগের ভিডিওটা তোমাদেরকে ফলো করতে হবে। আর কোনো ভুল বলে থাকলে আমাকে কমেন্টে অবশ্যই জানাবে, কিন্তু একটু ভেবে দেখবে কথাগুলো কিন্তু কোনোটাই ফেলে দেওয়ার যোগ্য নয়, প্রত্যেকটা কিন্তু মানে দৃঢ় সত্য, একটু ভেবে দেখবে। তো যাই হোক, তো আগের ভিডিওটা তোমরা দেখতে পারো। কারোর যদি এরকম ছেলে থাকে, তারা কিন্তু ভেঙে পড়ো না, তারা ঈশ্বরকে বিশ্বাস রেখো, দেখবেন একদিন না একদিন ভালো হবেই। একটু সময় লাগবে, সেই সময়টা একটুখানি ধৈর্য ধরো, সময় আসবে, ঠিক পাল্টাবে।